আসসালামু আলাইকুম হাগরাবাসী। আমি মোহাম্মদ অলিউল্লাহ। আপনার কি আবার দেখতে পাচ্তেছেন? হা হা হা, কালকে সালিশ মিটিয়ে দিয়েছিলেন আমি সে পাগল, বুঝেছেন? এবারটা শোনেন, ওই জায়গা আমার বউরে ছেড়ে দিয়ে আইছি, বউরে ছেড়ে দিয়ে আইছি, আপনারা জোর করে ছাড়াই নিয়েছেন, তা ছেড়ে দিছি, যেহেতু বউ ছেড়ে দিতে রাজি হয়েছে ছেড়ে দিছি। তা ইসলামিক শরিয়াত মোতাবেক 110 দিন, এই 110 দিন ওই যে আমি যে বউ ছেড়ে দিয়ে আইছি, ওই বউ ওই বাড়ির ভিতরে বন্দি থাকবি। আর তার মা যা বাইরে লাগে ওই হাগরাবাসী দিবি, যা সালিশ মিটাইছে তা বলে ওই বাড়ির ভিতর কোনো অকাম হবি। এই পুরো হাগরাবাসী যারা সালিশ মিটাইছে তাকে সবার দিতে হইবি এর দাম। যে পুলিশ আইছিল ওই পুলিশেরও দিতে হইবি এই দাম। কি জন্য? ইসলামিক শরিয়াত মোতাবেক ছেড়ে দেওয়ার পরেও 110 দিন বউ থাকে, ঠিক আছে? যদি 110 দিন মেলামেশা না হয় তাহলে সে বউ আর থাকে না। তাহলে পরে ইসলামিক শরিয়াত মোতাবেক আমি চলি। তাহলে হাগরাবাসী আমি ফোন দিয়েছিলাম বুলবুল রে, ঠিক আছে? বুলবুল ওই তাকে এলাকায় নিশাখর আছে, আওয়ামী লীগ করে, তারে ভয় পায়। বুলবুল ভয় পায় কারে? তাকে এলাকায় একটা নিশাখর আছে, ওই তুলিগের বাড়ির সামনে বাড়ি, আওয়ামী লীগ করে, ঠিক আছে? ওই তুলিরে বাইরে তুলির মারে বুদ্ধি দিয়ে অন্য আরেক জায়গায় প্রেম করতে চায়, তাকে মাইরে দিয়ে আবার বিয়ে দিতে চাই, ঠিক আছে? সে যাই রোশালা রে, আমার ভাই নাকি বুলবুল ভয় পায়। তাহলে বুলবুল কীরকম আমার ভাই হতে পারলো? বুলবুলের সাথে আমার সম্পর্ক 3 দিক দিয়ে, একদিক দিয়ে ইসলামিক ভাই, একদিক দিয়ে ওর যে লিডার তারেক জিয়া, তারেক জিয়ার সাথে আমি বসে চা খাই, কফি খাই, তারেক জিয়ার বাড়ি আমি বেড়াতে যাই লন্ডনে, আমেরিকাতে পড়াশোনা করেছি। আর একদিক দিয়ে আমার কাকি হচ্ছে সব শেষের পরিচয়, আমার কাকারে বিয়ে দেওয়া ওর এলাকায় ওর খালার সাথে। এই হচ্ছে বুলবুলের সাথে আমার পরিচয়।